হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভগবান সম্বন্ধে আমরা বিশেষ কেউ জানি না, সেই নিয়ে আমাদের মধ্যে নানা রকম বিভ্রান্তিও আছে বটে। পৃথিবীতে দু রকমের মানুষ আছে, যারা নাস্তিক এবং আস্তিক, এই দু রকমেরই আছে। যারা ভগবানের অস্তিত্বকে মানে না, তারা নাস্তিক। যারা ভগবানকে মানে না, তারা এক প্রকার অসুর প্রবৃত্তি বটে। এরা সব মূর্খ, যারা ভগবানকে জানে না। তাই ভগবদ্গীতায় বলেছেন, অবজানন্তি মাং মোরা মানুষের তনুমাশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত পরমেশ্বর। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, তখন মানুষেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। মূর্খেরা আমাকে জানতেও পারবে না। অনেক সময় দেখা গিয়েছে কিছু মানুষ গর্ব ভরে বলে, আমি এই ভগবান টগবান মানি না। তারা মানবেই বা কি করে? তারা তো মূর্খ, তারা তো কিছুই জানে না। তাদের ভগবানকে জানার বা মানার বুদ্ধি নেই, তাদের সেই বুদ্ধির অভাব। ভগবান বলেছে, 4 প্রকার মানুষ আমার শরণাগত কখনোই হয় না। তাই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, ন মাং দুষ্মতিন মূরা প্রপুত্যন্তে নরাধমা মায়য়া প্রহিত জ্ঞানা আসুরং ভাব মাশ্রিতা। অর্থাৎ মূঢ় নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবাপন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীর কখনো আমার শরণাগত হয় না। ভগবান নিজেকে সবার কাছে প্রকাশ করে না, তিনি নিজেকে যোগমায়া দ্বারা আবৃত করে রাখেন। নাহং প্রকাশ সর্ব যোগমায়া সমাবৃত। তাই যারা ভগবানকে জানে না, তারা মূর্খের মতো ভগবানকে মানেও না, সেটি আবার গর্ব করেও বলে। নিজেদের দুর্ভাগ্যের কথা কখনো তারা কি চিন্তা করে? নিজেকে অভাগা বলে মনে করে, অনুশোচনা করা অবশ্যই উচিত। আহা, এত দুর্ভাগা যে মানুষ্য জীবন লাভ করেও ভগবানকে জানতে পারল না সে, এ জীবন তার ব্যর্থ। আসলে ভগবানের বিশেষ কৃপা না হলে কিন্তু তা জানা অসম্ভব। ঠিক যেভাবে সূর্য উদয় হলে তবেই মানুষ তার কিরণ কিন্তু দেখতে পায়, সূর্যকে দর্শন করতে পারে, অন্যথায় সূর্যকে দেখা কখনোই সম্ভব নয়। ঠিক তদ্রূপই ভগবান যাকে কৃপা করে নিজের স্বরূপ অবগত করান, তখনই সে জানতে পারে, মানতেও পারে যে তার কাছে আত্মসমর্পণও করতে পারে। ঈশ্বরের কৃপালেশ হয় যে তাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ব্রহ্ম তার প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি উদ্দেশ্য করে বলেছেন, তথাপি তে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তং ভবগ্ন হিন্ন ন চান্ন এক হোপি চিরং বিচিন্নম। হে ভগবান, কেউ যদি আপনার শ্রী পদ্মযুগলের কৃপা লেশমাত্র লাভ করে থাকেন, তাহলে তিনি আপনার দিব্য মহিমা হৃদয়ঙ্গম করতে পারবে। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারবে না প্রভু। এইভাবে আমরা জানতে পেরেছি যে যারা নাস্তিক, ভগবানকে মানে না, তারা ভ্রান্ত মানুষ। কিন্তু আরও আশ্চর্যের বিষয় যে বর্তমান যুগে যারা ভগবানকে মানে, তারা আস্তিকরা ভগবান আছে বলে স্বীকার করে, তারাও এই নাস্তিকদের থেকে আরও বেশি ভগবান বিষয়ে বিভ্রান্তি করে। নাস্তিকদের থেকে আস্তিকরা আরও বেশি বিভ্রান্ত কেন? যেহেতু তারা ভগবানের অস্তিত্বকে মানে বটে, কিন্তু ভগবানকে জানে না, যা তার প্রতি ভগবান শব্দটি আরোপ করে। এর ফলে এই তথাকথিত আস্তিকরা নাস্তিকদেরও বেশি দুর্ভাগা হয়। নাস্তিকরা যথার্থ জ্ঞানের অভাবের দরুন তারা মূর্খতার জন্য ভগবানের সুফল থেকে বঞ্চিত হয়, কিন্তু এই প্রকার আস্তিকরা ভগবানকে জানার জন্য যাকে তাকে মন গড়া ভগবান বানায়। এতে তারা শুধু মূর্খামির পরিচয় দেয়।
তাই নয় কি? এর ফলে তারা ভগবানের চরণে মহা অপরাধ করে। তাই এই প্রকারের তথাকথিত আস্তিকেরা নাস্তিকদের থেকেও বেশি দুর্ভাগা। তাই সমাজে মানুষের যথার্থ কল্যাণের জন্য আসল ভগবানকে সেই বিষয়ে একটু আলোচনা করা বিশেষ প্রয়োজন। আস্তিক ও নাস্তিক যারা ভগবানের অস্তিত্বকে মানে না, আস্তিক আবার দুই প্রকারের। এক গোষ্ঠীর মানুষ ভগবানের অস্তিত্বকে মানে কিন্তু তার রূপকে মানে না, এদিকে নিরাকারবাদী বলে। যেহেতু তারা ভগবানকে তাদের এই কুলুষিত দৃষ্টিভঙ্গি বা চক্ষু দিয়ে দেখতে পারে না, তাই তারা ভগবানকে নিরাকার বলে। তাদের মধ্যে আবার কেউ কেউ জ্যোতির উপাসনা করে, অন্যেরা শূন্যের উপাসনা করে। এদের মতে হচ্ছে পরম সত্য বা পরম ব্রহ্ম মূলে নিরাকার। নিরাকার ব্রহ্ম থেকে সমস্ত কিছুই এসেছে, এমনকি কৃষ্ণ, রাম, নারায়ণ সকলেই নিরাকার ব্রহ্ম থেকে সাকার রূপ ধারণ করেছে। এই প্রকার মতবাদীদের প্রতি আক্ষেপ করে ভগবদ্গীতায় বলেছেন, অব্যক্তং ব্যক্তি মাপন্ন মন্যন্তে মাম বুদ্ধয় পরং ভাব মজানন্ত মমা ব্যয় মনুত্তমম। অর্থাৎ বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে না আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। এই নিরাকারবাদী বা অব্যক্তবাদীদের সাধনা দুঃখময় ও গতিও তাদের দুঃখময়। তাই গীতাতে বলা হয়েছে, ক্লেশহ ধিক তরস্তে শ্যামব্য বক্তা শক্ত চেত শ্যাম অব্যক্তাহি গতির দুঃখং দেহবোধভিরত ব্যাপতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তির উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। তাই পরম সত্য বা স্রষ্টাকে মানলেও দুর্ভাগ্যবশত তার আসল সাকার স্বরূপকে জানতে না পেরে নিরাকার বা শূন্যবাদ গ্রহণ করার মাধ্যমে ভগবান সম্বন্ধে যথার্থ ধারণার অভাবের জন্য এরা সকলে ভ্রান্ত হয়। নিরাকারবাদী মানে যারা ভগবানের রূপকে মানে না, সাকারবাদী মানে যারা ভগবানের স্বরূপকে মানে। এইভাবে আমরা জানতে পারি যারা ভগবানের রূপকে মানে না তারা নিরাকারবাদী, অর্থাৎ মূর্খ ও ভ্রান্ত। কিন্তু তার থেকে মজার বিষয় হচ্ছে, কলিযুগে যারা ভগবানের স্বরূপকে মানে বা সাকারবাদী, এদের মধ্যে অধিকাংশই নিরাকারবাদীদের থেকেও ভ্রান্ত ও মূর্খ। তবে কেন? এই তথাকথিত সাকারবাদীরা ভগবানের রূপকে অবশ্যই মানে বটে, কিন্তু কোনো রূপ, ভগবানের যে রূপটি সেইটি তারা জানে না। যে কোনো একটি চমৎকার সিদ্ধি প্রদর্শনকারী বদ্ধ ব্যক্তিকে এরা ভগবান বলে মনে করতে পারে। স্বর্গের দেবদেবীকে এরা পুজো করে, আবার কেউ কেউ প্রতিটি মানুষ ভগবান বলে মত প্রকাশ করে। এই সমস্ত সাকারবাদীরা নিশ্চিত রূপে নিরাকারবাদীদের থেকে আরও বেশি মূর্খ, অভাগা, পাষণ্ডী ও ভগবানের চরণে অপরাধী, যেহেতু এরা আসল ভগবানকে প্রত্যাখ্যান করে নকল ভগবানের উপাসনায় ব্যস্ত থাকে। তাই এরা প্রকৃতপক্ষে নিজেকে ও সমাজকে প্রতারণা করছে।